নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। ভাই, শুভেন্দু অধিকারীর একটা পোস্ট, মাত্র একটা পোস্ট সোশ্যাল মিডিয়ায়, আর তাতেই মমতা বন্দ্যোপাধ্যায় ববি হাকিমকে নিয়ে হাসির রোল পড়ে গিয়েছে পশ্চিম বাংলা জুড়ে। শুভেন্দু অধিকারী এমনিতেই তৃণমূলের কাছে একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে। তৃণমূল যদি কাউকে ভয় পেয়ে থাকে বিজেপির, সেটা হলো শুভেন্দু অধিকারী। আর ভয় পাবেনই না কেন? কারণ শুভেন্দু অধিকারী নিজেই মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দিয়েছে, তাই সেখান থেকে শুভেন্দু অধিকারীকে ভয় পায় তৃণমূল, এটা বলে লাভ নেই। তো এবার শুভেন্দু অধিকারী এমন একটা পোস্ট করলেন যার জেরে মমতা এবং বাংলার তৃণমূল এবং ফিরহাদ হাকিমকে নিয়ে হাসির রোল পড়ে গিয়েছে একদম সোশ্যাল মিডিয়া জুড়ে। আসলে হয়েছে কি, শুভেন্দু অধিকারী যে পোস্ট করেছে সোশ্যাল মিডিয়ায়, তাতে দেখা যাচ্ছে একদিকে রয়েছে ইতালির বিশ্ববিখ্যাত স্থাপত্য তথা আধুনিক জগতের অন্যতম বিস্ময় লিনিং টাওয়ার অফ পিসা। এর ঠিক পাশেই রয়েছে বাঘাযতীনের সেই হেলে পড়া বহুতল, যার ওপরে শুভেন্দু ক্যাপশনে লিখেছেন লিনিং টাওয়ার অফ পিসি। মানে বুঝতেই পারছেন, মানে এখানে টার্গেট মমতা বন্দ্যোপাধ্যায়। মানে ইতালির যে পিসা টাওয়ারটা রয়েছে, যেটা হেলে থাকে, সেটা একটা বড় স্থাপত্য, কিন্তু কলকাতার বাঘাযতীনের যে টাওয়ার হেলে পড়েছে, মানে বাড়ি বহুতল ভেঙে হেলে পড়েছে, সেটাকে শুভেন্দু অধিকারী হাসির ছলে বলেছে যে এটা স্থাপত্য তৃণমূলের মমতার, যে হেলে পড়া বাড়ি। তো এটা নিয়ে বেশ খিল্লি হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ফিরহাদ হাকিম নাকি সিটি অফ জয়কে সিটি অফ ভয়ে পরিণত করে ফেলেছে। তো যাই হোক, শুভেন্দু অধিকারীর এই যে পোস্টটা যেটা দেখছেন, এই পোস্টে কিন্তু ব্যাপক মানে লজ্জা পেয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস, ব্যাপক লজ্জা। মানে পশ্চিমবাংলায় কি হাল, বাড়িঘর একদম ভেঙে চেঙে পড়ে যাচ্ছে, হেলে যাচ্ছে। তো যাই হোক, শুভেন্দুর একটা পোস্ট গোটা তৃণমূল আজকে লজ্জা পাচ্ছে।